أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي من يشاء ويهدي إليه من ينيب يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب আল্লাহ তাআলা যাকে চান তাকে নির্বাচন করে নেন। ইজতিবা বলে বেছে নেওয়া। আর যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তাকে পথ দেখান। বেছে নেওয়ার কথা আগে বলেছেন, আর পথ দেখাবার কথা পরে বলেছেন। পথ তাকেই দেখানো হয় যে পথ খুঁজছে। আর পথ খুঁজবে কে? পথ খুঁজবে যাকে আল্লাহ যার ভিতর আল্লাহ তাআলা এই পথের একটা চাহিদা আল্লাহ তাআলা ঢেলে। ওইটা কোত্থেকে আসে? তো আল্লাহ তাআলা খাস্তা। ও কেন পথ খুঁজল? আমাকে হিদায়াত দাও, এই কথা কেনই বা বললো? ওইটা কোন উত্তর। আল্লাহ তাআলা যার দিলের ভিতর ধরেছে সে হিদায়াত খুঁজবে। আর যার ভিতর এই চাহিদা নেই সে হিদায়াত খুঁজবে। তো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে আর যত লোক আল্লাহ তাআলা যাদেরকে হিদায়াত দিচ্ছে সবাইকে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে এর জন্য নির্বাচন করেছে। বড় নির্বাচন হলো নবীদের, যেটা খুব পরিষ্কার ভাবে দেখা যায়। কিন্তু ছোট নির্বাচন রাজকুমার বিয়ে করলো, যাকে বিয়ে করলো যে দেশের সবচেয়ে বড় সুন্দরী তা কিন্তু নয়, সবচেয়ে বড় ডিগ্রিওয়ালি শিক্ষিত তাও নয়, সবচেয়ে ভালো রান্না বাড়া জানে তাও নয়। যে বোঝার চেষ্টা করে যে রাজকুমার ওকে কেন বিয়ে করলো, ও বোঝার যত ধরনের মানদণ্ড লাগায় ওটাতে টিকে না, কোনো মাপেই টিকে না। সুন্দরী, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এর চেয়ে আরো সুন্দরী আছে। শিক্ষিত, তাও ঠিক আছে, কিন্তু আরো শিক্ষিত আছে। শিক্ষিত এবং সুন্দরী মিলিয়ে তাও হচ্ছে ভালো আছে। তো কোনোভাবেই কোনো যুক্তিতে টিকে না। শেষ পর্যন্ত বলবে ভাই ওগুলো বোঝা মুশকিল, ও পছন্দ করে কি আছে তা পছন্দ। তো মানুষ যেরকম পছন্দ করে ওটা অন্যের জন্য অনেক ক্ষেত্রে বোঝা মুশকিল। আল্লাহ তাআলা পছন্দ করেন আর ওইটা বান্দার জন্য বোঝা করে আর প্রয়োজন নেই। রাজরানী যদি হয়ে যায় মেনে নিতে হবে, বুঝান না বুঝান, উনি রানী। আল্লাহ তাআলা ও মুখে রাজাই বা কেন বাড়ালো, তারই বা কি যুক্তি আছে? যেহেতু রাজা ছেলে হয়েছে ওই কেন রাজা হলো, আমি কেন হলাম না? আমার জন্ম আমার মায়ের পেটে না দিয়ে রানীর পেটে দিত। তো ওইসব কথার কোনো অর্থ নেই। বক বক করবে, সময় নষ্ট হবে, কিন্তু এটা কোনো প্রশ্ন নয়, তার কোনো যুক্তিও নেই, বাস মেনে নিতে হবে যেটা এইভাবেই আল্লাহ সিদ্ধান্ত। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের জন্য আগে থেকেই বানিয়েছে। ওয়াস্তানা আনতুকা লিনাফসি, আমি তোমাকে আমার জন্য বানিয়েছি। অন্য জায়গায় সম্ভবত এরকম বলেছেন ওয়া আনা আখতারতুকা লিনাফসি, আমি তোমাকে আমার নিজের জন্য নির্বাচন করেছি। আর যেহেতু আগে থেকেই নির্বাচিত, অনেক কিছু জিনিস মূসা আলাইহিস সালামের জন্মের আগে থেকে বনী ইসরাইলের ছেলেদেরকে কতল করবার সিদ্ধান্ত হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের ব্যাপারে ওনার মাকে আল্লাহ তাআলা বললেন যে তোমার ছেলেকে দুধ খাওয়াও, আর যদি ভয় লাগে তাহলে বাক্সে করে নদীতে ফেলে দাও। এই কথা কিন্তু বনী ইসরাইলের সব ছেলেদের মাদেরকে বলা হয়নি। আরো অনেক ছেলে ফিরআউনের আদেশে তারা কতল হয়ে গেছে, তাদের মাদেরকে একথা বলা হয়নি। আর বলা যদি হতো সব মা যে করতো সে সম্ভাবনা কম।
সে ভাবে যে পানিতে ফেলে তো ডুবে মরে যাবে। আর যদি ঠিকই ফেলে দিত তো সমুদ্র ঠিকই ডুবত। মুসা আলাইহিস সালামের না ডুবা এটাও ব্যতিক্রম। সবাইকে ফেলতে বলাও হয়নি, আর যে কেউ ফেলে দিলে বাচ্চা ভাসত। বাক্স বন্ধ এয়ারটাইট, যাতে পানি না ঢুকে। এয়ারটাইট যেতে তো বাতাসও ঢুকবে না, তো সমস্যা। তো ভাসবে ঠিকই, কিন্তু বাতাস না পেয়ে কিছু করে মরে যাবে। তাদের খিরা করল, ঠিক আছে একটু টেকনোলজি প্রয়োগ করলো, উপরের দিকে কিছু চিত্র লাগলো, কিন্তু টেকনোলজি একটু বেশি ধরবে না। শেষ পর্যন্ত পড়লো কিন্তু ফেরাউনের হাতেই। তেমনি না বললে ফেরাউনই মেরে ফেলতো। তো কেন 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 এগুলো কোন উত্তর পাওয়া যায়? তো সব কথা মানে ভাই এভাবে হয়েছে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে নির্বাচন করেছে। কোনো না কোনো ভাবে যদি আল্লাহ তাআলা নির্বাচন না থাকতো তাহলে আমরা এখানে আসতে পারতাম। যে বললাম যে রাজকুমার বিয়ে করেছে, তো ওটা তো একটা উল্লেখযোগ্য নির্বাচন, এই ব্যাপারে খুব চর্চা হয়। রাজপথে যাচ্ছিল, দূর থেকে এখন ফকিন্নি ডাক দিয়েছে, আমাকে একটু দিয়ে যাও। ওরকম কত ফকিন্নি ডাকে, সবাই ডাক আসেও না, আর সবাইকে কাছে ভিড়তে পারে না, এর আগেই পুলিশরা তাড়িয়ে দেয়। কিন্তু ওই ফকিন্নি বেশ কাছে আসতে পারলো, ডাকতে পারলো, রাজকুমার শুনলো। আর যখন শুনলো তাকে বললো যে ওরা বন্দোবস্ত করে দাও, বলে চলে গেল। তো যেহেতু রাজকুমার বলেছে বন্দোবস্ত করে দাও, তাকে ছোট্ট একটা বাড়িও দেওয়া হলো, তাকে পেনশনও দেওয়া হলো। তো ওকে কেন? এর কোনো কারণ। আরো তো কত ফকির আছে, তার তো ভিড়তেই পারে না, ও বাই চান্স ভিড়ে গেছে। তো শেষ পর্যন্ত গিয়ে সব বড় বড় জিনিসকে বাই চান্স হারাতেই থাকতে হয়, ছোটখাটো জিনিস ব্যাখ্যা করা যায়। অনেক আগে একবার আমেরিকার প্রেসিডেন্ট, ওর সম্ভবত নাম ছিল জনসন নাকি ভুলে গেছি, তো যাই আমেরিকার প্রেসিডেন্ট পাকিস্তান সফরে এসছে। পাকিস্তান সফরে এসে করাচিতে কোনো উটওয়ালা সাথে কেমন করে সাক্ষাৎ হয়ে গেছে, ওরকম ওই বাই চান্স। তো উটওয়ালা বলে আমি তোমার দেশে যাবো, ঠিক আছে। তো ওকে দাওয়াত করে দিল, তখন আমেরিকান স্টেট গেস্ট, আমেরিকার খরচে। এখন ওকে নিয়ে যাওয়ার জন্য, তার ভিসা টিসা দেওয়ার জন্য, তার টিকিট করে দেওয়ার জন্য আমেরিকার সব প্রেসিডেন্টদের দায়িত্ব। এমনিতে আমেরিকান এম্বাসিডারকে পাকিস্তানে তো সাধারণ মানুষ নাগারই পাবে না, আর সে এম্বাসিডার খুঁজে বেড়াচ্ছে যে ওর টিকিট হলো কিনা, ও যাওয়া হলো কিনা, বন্দোবস্ত হলো কিনা। তো রাজকুমারীর বিয়ের জন্য নির্বাচন করা ওইটা একটা আলোচ্য বিষয়, ওটা লোকে খেয়াল করে। কিন্তু এটা ছোটখাটো জিনিস, যে কে ভিক্ষা দিল আর কেউ দিল না, ওটা কেউ খেয়াল করে না, পত্রিকায় আসে না, কেউ কিছুই হয় না। কিন্তু ওইটা ওটা নির্বাচন। তো নবীদেরকে নির্বাচন যে করেছেন আল্লাহ তাআলা, তার বলাই হচ্ছে বহু বিভিন্নভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে এগুলো আছে, মুজতাবা, মুস্তাফা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নাম। এই সবগুলোর নামই বিভিন্ন অর্থ, যে তাকে নির্বাচন করা হয়েছে। ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে তার নিজের রহমত দিয়ে তাকে নির্বাচন করেন, বেছে নেন। বেছে নেওয়ার পরে এখন ওর তার দায়িত্ব হয়, এখন আমি নির্বাচনে আমি নিজেকে উপযুক্ত বানাবার চেষ্টা করি। এটা তার কর্তব্য। ও যখন মেহেরবানি করে আমাকে নির্বাচন করেছে, তা আমিও এটার উপযুক্ত হওয়ার চেষ্টা করি। তো ওই উটওয়ালাকে যখন আমেরিকা প্রেসিডেন্ট দাওয়াত করে নিয়ে গেল, তো সেও নিজ পক্ষ থেকেও নিশ্চয়ই আমেরিকায় যাওয়ার জন্য, আর তো একেবারে প্রেসিডেন্টের গেস্ট, শুধু যে আমেরিকায় যে তাই না, আমেরিকার প্রেসিডেন্ট ওর জন্য অপেক্ষা করছে। তো সে নিজেকে যতটুকু সম্ভব এই সীমিত সময়ের মধ্যে নিশ্চয়ই নিজেকে ওইভাবে প্রস্তুত করবার চেষ্টা করেছে। জামা কাপড় একটু ভালো করে, আগে যে যে জামা পরে সে উচ্চরাতো, ওই চড়া দিয়ে সে মানুষ দিয়ে এটা হয় না। আবার একে ওকে জিজ্ঞেস করবে, তার ছেলেও কিছু পরামর্শ দেবে, নাতিও কিছু পরামর্শ দেবে, আর সবাই সব পরামর্শকে এটা গুরুত্বের সাথে গ্রহণও করবে। আবার নাতি সে তো শহরের ছেলে, আমেরিকার ছবি টবি দেখে, সে বলবে যে না আমেরিকা এরকম করে না, ওরকম করে।
তো বলবে যে হ্যাঁ তুই তো ভালো বুঝিনি কোথায়, তুই বল ভালো করে। তো সেও নিজে তার সাধ্য মতো নিজেকে এর উপযুক্ত বানাবার চেষ্টা করে। জামা কাপড় পরিয়ে দিল ঠিকই, কিন্তু ওই জামা পরে সে অভ্যস্ত না। জুতোটা পরালো, ওই জুতো সে অভ্যস্ত না, ওর তো হাঁটাই মুশকিল। কিন্তু মুশকিল হোক আর না হোক এইটাই রাখবো। প্রথম হয়ে গেছে নির্বাচিত, এখন সে নিজেই খুঁজছে যে আমার আচরণ এখন কি হওয়া যায়। সাধ্যমতো টাকা পয়সা খরচ করবে বা যা কিছু দরকার বুদ্ধি পরামর্শ নেবে, সব ব্যাপারে। যে নির্বাচিত হয়ে যায় সে হিদায়াত খোঁজে। ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। যে আল্লাহর দিকে যেতে চায় আল্লাহ তাআলা তাকে পথ দেখাবে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে নির্বাচন করেন, আর যে যাকে নির্বাচন করলেন তার দায়িত্ব হয়ে গেল যে সেজন্য এই নির্বাচনের কদর করে আর নিজেকে তার উপযুক্ত বানাবার চেষ্টা করে যত ভাবে যে যেভাবে পারে। তখন কিছুদিন পরেই দেখা যাবে যে কঠোর নিয়ম থেকে মানতে হবে। ওর আগের সাধারণ মানুষ হিসেবে যে স্বাধীনতা ছিল ওই স্বাধীনতা কিছুই নেই। ঢাকায় একজন ডাক্তার আছে, ডাক্তার সারহান, আমাদের এখানে বিভিন্ন সময় জমাতে এসছেন। একজন জার্মান মুসলমান, নতুন মুসলমান ঢাকায় এসেছিলেন, তবলিগের জমাতে এসেছিলেন না কিভাবে এসেছিলেন ভালো করে খেয়াল নেই। তো বেশ কয়েকদিন ডাক্তার সারহানের বাসায় ছিলেন। তো সেই হিসাবে আবার ডাক্তার সারহান আবার আমাকে জোয়া করলেন কিছুদিন কিছু তাকে শিখাতে। তো কয়েকবার দিলাম, বাসটা একটু দূরে হয় যার ফলে অত বেশি যেতেও পারিনি। তখন অবশ্য একটু মোটামুটি সময় হাতে ছিল। তো বেশ কয়েকদিন ওনার বাসায় গেলাম, সেই ওই জামের ওই সাথে কিছু বসলাম, কিছু কথাবার্তা, কিছু আলিফ বাসি শেখানো যা কিছু পারা যায়। কিছুদিন পরে ওই জার্মান যে মুসলমান হয়েছে তার মেয়ে, সে সম্ভবত বা কোথায় থাকতো, ঘোরাঘুরি করে, জাপানে কখনো আমেরিকায় কখনো। ও এলো, এই বাপের কারণে পরিচয় হলো, সে ওখানে বেড়াতে এলো। ও ছিল আবার মডেল, পোশাক আশাক কিন্তু মডেল। মডেল টডেল যারা থাকে এদের শরীরের মাপ তো একেবারে মাইক্রোমিটারে ঠিক রাখতে হয়, ওজন মাপ। এটা বলতে যে ও ভাত যে খায় ভাতের দানা গুনে খায়। আর এর জন্য নিশ্চয়ই কত ডাক্তারের কাছে কত পরামর্শ নিচ্ছে যে ভাত এই মাপের ভাত দানা খাওয়া যাবে। এটা সে এক ধরনের একটা নির্বাচনে পড়ে গেছে। আর নির্বাচিত হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষের যে স্বাধীনতা আছে ওর আর থাকে না। ওর অবস্থাকে রক্ষা করার জন্য, বরং আরো উন্নত স্তরে যাওয়ার জন্য বড় সূক্ষ্ম মাপের উপর তাকে চলতে হবে। দিনের ময়দানে এটাকে বলে তাকওয়া, পরহেজগারি। রাজশাহী এক ছেলে আমার সম্পর্কে ভান্না হয়, ক্রিকেট খেলতো, এখনো খেলে, এখন বসে শুনছি ফার্স্ট ডিভিশন ন্যাশনাল টিম আর চান্স পায়নি, অল্প বয়সের ছেলে, সেজন্য কি সভাত নেই নাম। তো ঢাকায় ও গিয়েছে আমাদের বাসায়, আমার শাশুড়ি ওর কি নানি হলেন বোধহয়। তো সেই হিসেবে গেছে, বিকেল বেলা ছিল, তো ওকে গোস্ত পাটা দিয়েছে খাওয়ার জন্য, ও খায়নি। জোয়ান ছেলে, আরো তো আরো টল, অল্প বয়সে ছিল। এই বয়সের ছেলে তো যা পায় তাই কিনবে, কিন্তু ওর ওই স্বাধীনতা নেই, কারণ ন্যাশনাল টিমের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ওর খাওয়া দাওয়া সব মাপা। খেলোয়াড়রা ঘুমায়, শুবে চুপ বন্ধ করবে, ঘুমাতে পারবে না। ওই কি বলছে যে খাচ্ছে কিন্তু গিলছে না। যদি খেলার আগে যদি ঘুমিয়ে যায় তো শরীর একটু বেশি দুর্বল হয়ে যাবে, বিশ্রাম না করে ক্লান্ত হয়ে যাবে। তো একটা মাঝামাঝি জিনিস, শুয়ে একটু অল্প কিছু কিছু শুয়ে থাকবে কিন্তু ঘুমাবে না, মানে যা বলা হয় তাই মানে।
কম মুরিদ আছে পীরের এত কথা মানে, কিন্তু আমার এই যে মনে করে যে এই মানার ভিতর দিয়েই তার উন্নতি। আল্লাহ তাআলা যাকে নির্বাচন করেছেন তাকে কত মানতে হবে। আর এই মানা কি বলে তাকওয়া, যত বেশি মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি টেনে নেবে। হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য। পরহেজগার কি? পরহেজগার শব্দের স্বাভাবিক বেশি প্রয়োগ আমাদের দেশে হচ্ছে রোগীর ব্যাপারে। এই যে জিনিস খেতে পারবে, এই জিনিসগুলো খেতে পারবে না, পরহেজ করা, ওটাই শব্দ। তো আল্লাহ তাআলা তাকওয়া দিয়েছেন, পরহেজ করবে, যে যত বেশি পরহেজ করে বেঁচে থাকবে আল্লাহ তাআলা তাকে তত বেশি টেনে নেবে। আর পরহেজ করা মানে হচ্ছে যে যত বেশি পারে তার কোনো বিশেষ নেই, কোনো মাপ নেই। যে যত সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে পারে তার কাছে তত বেশি নানান ধরনের ত্রুটি ধরা পড়বে, অন্যের কাছে ধরা পড়বেই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা ফতোয়া চাইতে এলেন। ফতোয়া হলো ওনার কাজ করেছেন রাতের বেলা, গরিব মহিলা, দিনের বেলা অন্যান্য কাজ ছিল, রাতের বেলা সুতো বানিয়েছেন, কিন্তু ঘরে প্রদীপ জ্বালাবার তেল নেই, আর তেল কেনার সামর্থ্য নেই। বাড়ির পাশ দিয়ে একটা কাফেলা যাচ্ছিল, ওরা রাত যাপন করেছে বাড়ির কাছেই, ওদের প্রদীপ ছিল, ওখান থেকে ঘরে এসে আলো পড়েছে, ওই আলো মধ্যে কাজ করেছে। কাজ করেছেন, সেটা বিক্রি করেছেন, টাকা পেয়ে গেছেন। কিন্তু পরে খেয়াল হলো যে আমি যাদের আলোতে, যে আলোতে কাজ করলাম, ওই আলোর অবস্থা তো জানা নেই। ওরা কি কাজ করে, কি উপার্জন করে, ওটা উপার্জনের পদ্ধতি কি, কোন টাকা দিয়ে তেল কিনেছে, আর সেই তেলের আলোতে আমার এই সুতা বিক্রির টাকায় কতটুকু হালাল হবে। ফতোয়া চাইতে গেলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন শুনেই বুঝতে পারলেন যে সাধারণ লোকের প্রশ্ন নয়। ওনার পরিচয় দিলেন, আপনি কে? তিনি যে পরিচয় দিলেন যে বিশের হাফির বোন। বিশের হাফিকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ খুব সম্মান করতেন, কদর করতেন। সেই হিসেবে এনাকেও সেভাবে সম্মান করলেন, কদর করলেন। আর সেই সম্মান আর কদর কি, যেটা না যায়। তো এই যাওয়া কি ধরনের সম্মান হলো না, যদি আমরা চিন্তা করি বুঝবো। প্লেটে করে মনে করা যাক কেক আনছে মেহমানের জন্য, বেখালির মধ্যে কাঠ হলো, কেক পড়ে গেল, ভাঙলো না, কিছুই হলো না, ফ্লোরে পড়লো, তুলে আবার দিয়ে দিতে কোনো অসুবিধা নেই, নিজে খেতে অসুবিধা নেই, জায়জ আছে। তো এর মধ্যে মলা না থাকে, যদি ধুলে টুলে লেগে যায় একটু ছেড়ে দিতে কোনো অসুবিধা নেই, দিয়ে দেওয়া যাবে। কিন্তু ওই মেহমান যদি খুবই বিশেষ ধরনের মেহমান হন, তাহলে ও নিজেও দিতে চাইবে না, আর বাড়ি কেউ করে না, এটা ওনাকে দিও। সেটা কি নাফাক হয়েছে? না, নাফাক হয়নি, তুমি খেতে পারো, ওনাকে দেওয়া যাবে। কিন্তু ওইটা যে কোনো কাউকে দেওয়া যাবে না তাও নয়। আহমদুল্লাহ আমার আপনার ফতোয়া তো দিলেন ঠিকই, কিন্তু ফতোয়া পরিচয় নেওয়ার পরে দিলেন, এটা পাবলিকের ফতোয়া না। তোমার আমার জন্য পথ খোলা আছে। আমরা ল্যাম্পপোস্টের নিচে গিয়ে যে রাত দিকে পড়ি, ওই পড়ার যে ডিগ্রি পাবো ওই ডিগ্রি দিয়ে চাকরি নেওয়া যায়। আর এই কথা বলা যে আমি ল্যাম্পপোস্টের নিচে পড়েছি, ল্যাম্পপোস্টের তেল কে দিয়েছে, আলো কে দিয়েছে, আর আমি ডিগ্রি নিলাম, ওটা কতটুকু শুদ্ধ? তো যে এই প্রশ্ন করে, যদি করতে পারে তো বহুত উপরে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার পথ দিয়েছে। এখন যে যতটুকু পারি, যত বেশি আমি নিজেকে পাক বানাবো আল্লাহ তাআলা তত বেশি কাছে টেনে। আর যে যে জায়গায় আছে সে নিজ জায়গায় একটু দেখবার চেষ্টা করবো, কোনটা পাক আর কোনটা না পাক ওটা নির্ভর করে যে কে তাকাচ্ছে। পুকুরের পানি ক্লাসে নিয়ে দেখলো ভালোই আছে, খেতে কোনো অসুবিধা নেই, পরিষ্কার পানি। কিন্তু মাইক্রোস্কোপে নিচে রাখবে তো মোটেই পরিষ্কার না, বেশ ময়লা।
তো ফিল্টার টিল্টার যা কিছু করবার করলো, করে দেখছে হ্যাঁ এখন পরিষ্কার। আবার মাইক্রোস্কোপের নিচে রাখো, কিন্তু আরো বেশি পাওয়ার মাইক্রোস্কোপ, আবার ময়লা করবে। আর এটার কোনো শেষই নেই, কোন এক স্টেজে গিয়ে আরো পাওয়ার বাড়ালে আর কিছু পাওয়া যাবে না, না তা এর কোনো শেষই নেই। যত তুই মাইক্রোস্কোপের পাওয়ার বাড়াবে তত বেশি নতুন নতুন জিনিস হাতে দেবে। তখন নির্ভর করে যে কাজ চোখ কত মাইক্রোস্কোপিক। ওই মহিলা ঈমানের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে অসাধারণ চোখ, সবাইটা থাকে না। যে এই চোখে দেখে এবং সেইভাবে চলতে পারে, আল্লাহ তাআলা তার জন্য বড় উপরের স্তর দালিল মুত্তাকি। বাকি ওই জায়গায় এক লাফ দিয়ে উঠে যাওয়া যায় না। যে যে জায়গায় সে ধীরে ধীরে যখন চলতে থাকে, তো আল্লাহ তাআলা তার এই রূহানি দৃষ্টিশক্তিও ধীরে ধীরে বাড়াতে থাকে। প্রথমেই যদি এই দৃষ্টিশক্তি তাকে দিয়ে দেওয়া হতো, তাহলে ওর জন্য জীবন অসম্ভব হয়ে যেত। মাইক্রোস্কোপে যা কিছু দেখা যায়, এগুলো যদি খালি চোখে দেখতে পারতাম, উপবাসে সবাইকে মরতে হতো। দইকে মাইক্রোস্কোপের নিচে গিয়ে দেখার মতো কত পোকা কিলবিল করে, পোকা ছাড়া তো দই হবেই না। বাকি সব মানুষের নিজের পেটের ভিতরে বেশুমার মাইক্রোবস আছে, যেগুলো না থাকলে মানুষ মরে যাবে। অ্যান্টিবায়োটিক যে দুর্বল হয়ে যায়, তার কারণ হলো যে এই অ্যান্টিবায়োটিকে এই মাইক্রোব গুলো মরে যায়। আর ওগুলো আমার দরকার, সব জায়গায় আছে। আর এগুলো স্বাভাবিক মানুষ এগুলো নিয়েই চলে, ধীরে ধীরে বাড়তে থাকে, কারণ অন্য পদ্ধতি করা হবে। তো আমরা তো খাওয়া দাওয়া করতে পারতাম না। সাধারণ মানুষ ওরকম আল্লাহওয়ালা যারা, তারা অনেক কিছু খেতে পারে না, উপবাস থাকতে হয়। ওলিয়ালাদের জীবন খুঁজে দেখা যাবে যে প্রচুর উপবাস। তার বড় একটা কারণ হলো যে যে জিনিস সাধারণ চোখে ধরা পড়ে না, তাদের ধরা পড়তো এবং এটা নিতেন না। মরফুজাত পড়েছে সবাই, মরফুজ রাখবে, মানে একটা নাম খেয়াল আছে কিনা, আব্দুল ওয়াহাব শাহরানি রহমাতুল্লাহ, মরফুজার নাম আছে। উনি মিশরে ছিলেন, শাহরানি মিশরের জায়গা। হালাল না পাওয়ার কারণে এক সময় ক্ষুধায় অস্থির হয়ে পেরেশান হয়ে মরুভূমির ধুলা মুখে দিয়েছে। কুকুর কখনো পিপাসে পেরেশান হয়ে বালু চাকবার চেষ্টা করে। আল্লাহ মেহরবানি করেছেন, যদি উনি জানতেন না, প্রস্তুত ছিলেন না, মুখে দেওয়ার পরে আল্লাহ ওটাকে হালুয়া করে, কিন্তু বালু মনে করে পেরেশানের মুখে দিয়েছে। ছিল না, প্রচুর ছিল। কুদুনি যে যে চোখ দিয়ে দেখেন, সেই চোখ দিয়ে তো পোকা টিবিল করে, নিজে নিতে পারে না কোনটাকে। বাদশাহ ওনাকে কদর করতে চাইলেন, স্বয়ং বাদশাহ কত হাদিয়া দিতে চান, নেন না কোনটাই। কোনো হাদিয়া যখন নেন না, তো শেষ বললেন যে ঠিক আছে, একটু খাতির করলেন, একটা খেদমত করবার চেষ্টা করলেন। যে ওনার বাড়ি থেকে মাদ্রাসা ভিতরে ছোট রাস্তা ছিল, ওই রাস্তা বৃষ্টি হলে কাদা হয়, রোদ হলে রোদ লাগে, একটু রাস্তা করে দিলে, উপরে ছাদ লাগিয়ে দিলেন, যাতে সহজে বৃষ্টিতে রোদেও মাদ্রাসা যেতে পারে। ওনার জন্য এটা কোনো সুবিধাই হলো না, বড় অসুবিধা হলো। এরপরে থেকে ওই রাস্তায় না গিয়ে বাজার ঘুরে অন্য রাস্তা দিতে। কারণ বাদশাহ কোন টাকা দিয়ে পথ বানিয়ে দিয়েছে, কোন টাকা দিয়ে ছাদ বানিয়েছে, আমি ছাদের মধ্যে ঢুকবো, কোন মুসিবতে পড়বো, দরকার নেই। এরপরে থেকে আর ওই রাস্তা যেতে। এগুলো আমাদের চোখের সামনে থাকা, আকাঙ্ক্ষা থাকা উচিত। নাগাল না পাই, ওই দিকে তাকালে দিক পাবো। পথিক যে তারার দিকে তাকিয়ে চলে, তারা পর্যন্ত না যেতে পারলেও নিজের বাড়ি যেতে পারে। তো আল্লাহওয়ালাদের তাকওয়ার দিকে যদি আমরা তাকাই, ওখানে যেতে না পারলেও কমপক্ষে নিজের বাড়িতে যেতে পারবো। আর তাহলে নিজের বাড়ি যেতে পারবো। তাহলে আমাদেরকে তাকওয়ার উপর আশা তৌফিক নসিব করুক। রাস্তা কি আপাতত এইটুকুই, জানলা করতে সময় লাগে, একটা পর একটা ধাপে ধাপে আসবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো 3 দিনের পর নিয়মিত যেতে থাকি, একটু গ্রাফ নিয়ম, এখন তো নিয়ম যে প্রত্যেক মাসে 3 দিন যাবো ইনশাল্লাহ। তারপর কিছুদিন পরে এই উইন্টার ছুটি আসছে 15 দিন, এখন থেকে নিয়ত করার চেষ্টা করি ইনশাল্লাহ উইন্টার ছুটিতে যাবো। তোরকম পরবর্তীতেও ধাপে ধাপে বাড়াতে থাকি।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।